দেশি মাগুর দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলাম। আগের ভিডিওতে দেশি মাগুর কিভাবে কাটতে হয় দেয়া আছে, তো আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আমি আর আজকে দেখালাম না। তো মাছ কাটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিছি। গ্যাসের চুলায় কড়াই বসা দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরষের তেল। তেলের ভিতরে দিচ্ছি লবণ আর একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এতে করে মাছ লেগেও যায় না আর ভেঙেও যায় না। তেলের ভিতরে লবণ দিলে মাছের এক পিঠ উল্টাই দিছি। একটা বটির সাহায্যে আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে আমি কেটে নিলাম। কুমড়ো ছোট ছোট পিস করে কেটে নিছি খোসা ছাড়িয়ে। তা আলু কুমড়ো আমার কাটা হয়ে গেছে। আলুগুলো এখন ধুয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা উঠে আলু ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। মাছ ভাজা তেলের ভিতরে একটু নাড়ি চাড়ে 2 মিনিটের মতন ভাজিয়ে নিচ্ছি লবণ দিয়ে আলুগুলো। এভাবে আলুর স্বাদটা অনেকটাই বাড়ে। কুমড়োগুলো ধুয়ে একটা পাত্রে উঠে আলুর ভিতরে দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে সব কিছু 1 মিনিটের মতন নাড়ি চাড়ে ভাজিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি নাড়ে চাড়ে ভাজ দিচ্ছি আর একটা একটা সব কিছু দিচ্ছি একটা একটা করে। একটা টমেটো ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিচ্ছি। এইভাবে করে তরকারি ভাজাও হয়ে গেছে। তো ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল। জল ফুটে উঠছে, তখন দিয়ে দিচ্ছি ভাজিয়ে রাখা মাছ। একটু নাড়ে চাড়ে 5-7 মিনিট জাল করে নেবো, তার জন্য ঢাকনা দিচ্ছি। এতে করে আলু কুমড়ো সব সেদ্ধও হয়ে যাবে। ঢাকনা আগলা করে একটু লবণ দিয়ে তরকারি ঢেলে নিলাম, নামিয়ে নিলাম। কড়াই ধুয়ে বসাই দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরষের তেল আর কিছু জিরা। ভাজা জিরা আমি উঠাই নিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কালো জিরে আর ওই সেদ্ধ করে রাখা মাছ তরকারিও দিয়ে জিরে বাটিয়ে দিয়ে নামিয়ে নিলাম। আমি আর কিছু দিলাম না, আপনারা ধনেপাতাও দিতে পারেন। আজ এই পর্যন্ত।